দূষণমুক্ত পরিবেশের বার্তা দিতেই হাওড়ার 3 বাঙালির ভিয়েতনাম জয়, তাও আবার সাইকেলে। ভিয়েতনামে অবস্থিত রাজধানী হ্যানয় থেকে দানাং পর্যন্ত 900 কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেন 3 বাঙালি। 3 জনই হাওড়ার বাসিন্দা। এভারেস্ট জয়ী মলয় মুখার্জি, দেবাশিস চক্রবর্তী ও পার্থপ্রতিম হাজরা 7 দিনে পাড়ি দিয়ে নতুন একটি রূপরেখা তৈরি করল অ্যাডভেঞ্চার স্পোর্টস জগতে। ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহর থেকে যাত্রা শুরু করে 3 অভিযাত্রী। প্রথমে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসে ডেপুটি চ্যান্সেলরের হাত থেকে পতাকা নিয়ে শুরু হয় এই অভিযান। কখনো হাইওয়ে, আবার কখনো শহর ছাড়িয়ে গ্রাম। দূষণমুক্ত পরিবেশের বার্তা নিয়েই দানাং সমুদ্র সৈকতে শেষ হয় এই অভিযান, যা ভারতীয় ইতিহাসে প্রথম। 1959 সালে দক্ষিণ ভিয়েতনামকে আমেরিকা সেনার হাত থেকে মুক্ত করতে ভিয়েতনাম কং সেনাপ্রধানের নেতৃত্বে ভিয়েতনামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই লাওস থেকে কম্বোডিয়া পর্যন্ত পাহাড় জঙ্গল কেটে এই পথ তৈরি করেছিলেন হো চি মিন। এই রাস্তায় সাইকেলের সাহায্যে চলত সেনাবাহিনীর সৈন্য, অস্ত্র ও খাদ্য সরবরাহ। আমেরিকান সেনার হাত থেকে মুক্তি পাওয়ার পর সেই রাস্তার নামকরণ হয় হো চি মিন ট্রেইল, সেই আঙ্কেল হোর নামে নামাঙ্কিত রাস্তা, যা ভিয়েতনাম শহরের 900 কিলোমিটার পথ। সেই পথকেই বেছে নেয় অভিযাত্রীরা। সেখানকার জীবনযাত্রা চাক্ষুষ করতে গ্রামের ভিতরে এই অভিযান এক অন্য পাওনা বলে দাবি অভিযাত্রীদের। অভিজ্ঞতাটা প্রথম থেকে আমাদের একটা টার্গেট ছিল যে ভিয়েতনামকে চিনতে হবে। একটা কথায় আছে না, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, এটা হয়তো একটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য থাকে, কিন্তু সত্যি সবার নাম দিয়ে যদি একটা জায়গা হয় সেটা হচ্ছে ভিয়েতনাম। সেই শহরটাকে জানতে হলে সেই শহরটাকে শিখতে হয়। আমাদের সমাজে দাঁড়িয়ে আমরা কোথায় আছি আর একটা দেশ কোথায় আছে, সেটা কিন্তু সেখানে সাইকেল করে বা একটা অভিযান না করে কিন্তু গাড়ি করে ঘুরে বা ট্রেনে করে ঘুরে সেটা কিন্তু সম্ভব নয়। এবং সেটার জন্যই আমরা মূলত সেখানে গিয়েছিলাম। এবং ভিয়েতনামের হো চি মিন ট্রেল একটা ঐতিহাসিক ট্রেল বিশ্বজুড়ে, তার কারণ একটা যুদ্ধের জন্য তৈরি হওয়া রাস্তা। সেই রাস্তা সাইকেল করে আগ্নেয়াস্ত্র বা বিভিন্ন অস্ত্র, খাদ্য সরবরাহ হতো। সেই পথে সাইকেল চালানোটা ওই ঐতিহাসিক কর্মকাণ্ডের একটাকে সম্মান জানানো, আর আমাদের টার্গেটটাই ছিল সেটা, সেই সম্মান জানানো এবং পরিবেশ রক্ষার একটা বার্তা। কারণ আমরা গিয়ে বুঝেছিলাম যে পরিবেশ রক্ষার বার্তাটা তাদের থেকে শিখে এনে আমাদের শহরে দিতে হবে। আর আমরা কিন্তু প্রচার করতে গিয়ে আমরা সেখান থেকে শিখে এলাম। সেই প্রচারটা হয়তো আমাদের বাংলায় কোনো দিন হয়তো চেষ্টা করব শেখানোর জন্য, মানুষকে বলার জন্য। যদি মানুষ কিছুটা বদলায় তাহলে আজকে আমাদের শহরটা সেই শহরটার মতন হয়ে যাবে, যেখানে ধুলোবালি ধুয়ো নেই, যেখানে গাড়ি চলে, সেখানে পুলিশ থাকে না, সেখানে সিগন্যাল মেনটেন করতে কোনো পুলিশকে দাঁড়াতে হয় না। শুধুমাত্র লাইট লাল লাইট আর সবুজ লাইটটা জ্বললেই গাড়ি চলে, গাড়ি দাঁড়ায়। এই যে শিক্ষা, সেই শিক্ষাটা বোধহয় এরকম একটা দেশ থেকেই পাওয়া উচিত বা সেটা পেতে আর সেখানকার মানুষজনদের আমরা চিনতে গিয়েছিলাম। আর চিনতে চাওয়ার জন্যই কিন্তু এই সাইকেল অভিযান। এবং যে রাস্তাটা কিছু কিছু জায়গা যে একেবারে ভাজা মাংসের দেশ বা মৃত্যু উপত্যকা, হ্যাঁ আমরা সেই মৃত্যু উপত্যকা দিয়ে এসেছি। এমন রাস্তা দিয়ে যেখানে গোটা মানুষের কোনো পদচিহ্ন তো পাওয়াই যায়নি, শুধুমাত্র হাওয়ার আওয়াজ আর পাখি, পশু পাখি তাদের বিভিন্ন আওয়াজ পেয়েছি। কিছুটা গা ছমছম করছিল না। আসলে গত বছর যখন কম্বোডিয়া গিয়েছিলাম তখন আমরা এটা রিয়েলাইজ করি যে পাশের দেশ ভিয়েতনামে সাইক্লিং কিন্তু সবথেকে বেশি পপুলার এবং ভিয়েতনামের ইতিহাসের সাথে সাইকেল জড়িয়ে।
এবং হোচিমিন ট্রেল, আমরা জানি পৃথিবীর বিখ্যাত ট্রেলগুলোর মধ্যে বা বিখ্যাত প্যাথগুলোর মধ্যে হোচিমিন হচ্ছে একটা উল্লেখযোগ্য সেই ট্রেল। তো সেই জন্যেই এই ভাবনাটা হয়েছিল আমাদের। তার সাথে অবশ্যই দেশ দর্শন আর অ্যাডভেঞ্চার, পৃথিবীর ইতিহাস, সেই আমেরিকান সেনাদের ইতিহাস, হোচিমিনের মানে আমাদের ভিয়েতনামের সেই যুদ্ধের ইতিহাস, এই সবটা নিয়েই ভ্রমণ পিপাসু বাঙালি, ভ্রমণ পিপাসু মন আমাদের চেয়েছিল যে একবার আমরা হোচিমিন ট্রেলটা করি। বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার? এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুড়ির MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স। HUID হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে। বিয়ের মরশুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড়। এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা তো জানেন, ডোমজুর ফোকর দোকানের কাছে, বাজার কলকাতার ঠিক পাশে MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স। বিশদে জানতে যোগাযোগ করুন 8697888230 অথবা 8697749087 এই নম্বরে।